আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 3টা সেটিংস চেক করে আপনি বুঝতে পারবেন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা, বা আপনার যে পেজটা রয়েছে বা আপনার যে আইডিটা রয়েছে যেটাতে আপনি কাজ করেন, আপনার আইডিটা বা আপনার পেজটা মনিটাইজেশন হবে কিনা, আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিনা, সেটা কিন্তু আপনি 3টা সেটিংস চেক করে আপনি বুঝতে পারবেন। তো কি এমন 3টা সেটিংস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার একটা পেজ লগ ইন করা রয়েছে, মানে আমার একটা পেজ কিন্তু এখানে সুইচ করা রয়েছে। তো আপনার পেজটা বা আপনার আইডিটা অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর এই যেখানে কিন্তু তীরের যে মেনু রয়েছে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে সেটিংসগুলো দেখাবো। অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে হলে শেষ পর্যন্ত দেখে যাবেন, কিছু হলেও কিন্তু শিখতে পারবেন। এখান থেকে তীরের মেনুতে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু সেটিংস নামে একটি আইকন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু রয়েছে পেজ সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন। আমরা এখান থেকে প্রথম যে সেটিংসটা রয়েছে পেজ কোয়ালিটি নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস বা এরকম ভাবে কিন্তু একটি পেজ শো করবে, মানে আপনার পেজের কোয়ালিটি ঠিক আছে কিনা এখানে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন। আপনার পেজে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন আছে কিনা আপনি আসলে কিন্তু এখানে চেক করতে পারবেন। যদি কোনো প্রকার ভায়োলেশন থাকে এক্ষেত্রে এখানে হলুদ আইকন শো করবে বা রেড আইকন কিন্তু শো করতে পারে, আর যদি কোনো প্রকার সমস্যা না থাকে এক্ষেত্রে কিন্তু এখানে গ্রিন আইকনটা শো করবে, যেমনটা আমার পেজে শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর 2 নম্বর যে সেটিংসটা রয়েছে দেখুন আর নিচে কিন্তু রয়েছে পেজ রেকমেন্ডেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনাদের কাজ হবে এখান থেকে পেজ রেকমেন্ডেশন অপশনে একটা ক্লিক করে দেওয়া। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখুন এখানে কিন্তু আমার নামটা রয়েছে। এখানে আপনি যদি মানে আপনার আইডিটাকে চেক করেন এক্ষেত্রে এখানে কিন্তু মানে লেখা থাকবে যে মানে প্রোফাইল রেকমেন্ডেশন। এখানে কিন্তু আমি পেজ দিয়ে যেহেতু দেখাচ্ছি এক্ষেত্রে এখানে লেখা রয়েছে পেজ রেকমেন্ডেশন। সেখানে আসার পর দেখুন এখানে কিন্তু কন্টেন্ট ইজ রেকমেন্ডেবল, মানে আমার ভিডিওগুলোকে অন্যান্য মানুষের সামনে কিন্তু শো করাবে, মানে নতুন নতুন দর্শকের কাছে কিন্তু শো করাবে, যেটা এখানে বলতেছে। তারপর দেখুন এখানে কিন্তু লেখা আছে পেজ হ্যাজ নো ভায়োলেশন। আমার পেজে কিন্তু কোনো প্রকার ভায়োলেশন নেই। অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন যে আপনার যে পেজ রেকমেন্ডেশনটা বা প্রোফাইল রেকমেন্ডেশনটা রেকমেন্ডেবল হিসেবে আছে কিনা। অনেকের এখানে কিন্তু নট রেকমেন্ডেবল শো করতে পারে। আর নট রেকমেন্ডেবল আপনি কিভাবে ঠিক করবেন বা নট রেকমেন্ডেবল কেন আপনার পেজে বা আপনার আইডিতে আসে এটা আপনি কিভাবে ঠিক করবেন, এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দিয়েছে, এমনকি আমার পেজে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে, আপনি চাইলে একটু চেক করে দেখতে পারেন। ওকে, তো তারপর দেখুন এখানে কিন্তু পেজ কোয়ালিটি তো আমার ঠিকই রয়েছে, অ্যান্ড 2 নম্বর যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু আমার ঠিকঠাক রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে আপনার যে সেটিংসগুলো রয়েছে আপনি এখান থেকে একটু চেক করে নেবেন। যেহেতু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন অবশ্যই কিন্তু আপনার এই যে বিষয়গুলো রয়েছে বা এই যে সেটিংসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার নজরে রাখা দরকার। প্রতিদিন আপনি চেক করবেন এইভাবে। আচ্ছা, 3 নম্বর যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ব্যাক করে পেছনে আনবেন। সো ব্যাক করে পেছনে আসার পর আমরা এখান থেকে আমরা আমাদের যে আইডিতে রয়েছে বা আমরা যে প্রোফাইল রয়েছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে আসার পর দেখুন এখানে কিন্তু সি ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। অনেকের এখানে কিন্তু ভিউ টুলস থাকতে পারে বা ম্যানেজ এরকম কিন্তু থাকতে পারে। তো আমরা এখান থেকে সি ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিতে পারবো। দেখুন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। আপনাদের কাজ হবে নর্মালি এখান থেকে যে টুলস অপশনের পাশে কিন্তু মনিটাইজেশন অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন মানে আপনার আইডিতে বা আপনার পেজে আরও কোনো প্রকার সমস্যা আছে কিনা। আমরা এখান থেকে সর্বশেষ যে সেটিংসটা রয়েছে আমরা এখান থেকে চেক করে নেব। দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডস নামে একটি অপশন রয়েছে, তারপর সাবস্ক্রিপশন কিন্তু রয়েছে, তারপর এখানে কিন্তু লাইভ অ্যাডস নামে একটি অপশন রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখানে 3টা যে অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে 3টা অপশনে গিয়ে চেক করতে পারবেন, বা আপনি চাইলে এখান থেকে একটা অপশনে গিয়ে কিন্তু চেক করতে পারবেন। তো আমি এখান থেকে নর্মালি ইনস্ট্যান্ট অ্যাডস নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি।
এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এইরকমভাবে কিন্তু একটি পপআপ শো করবে বা এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে আপনার সামনে। অ্যান্ড এখানে দেখুন আমার যে প্রথম সেটিংসটা রয়েছে এটা কিন্তু আমার টিকটকে রয়েছে লিভ ইন এলিজিবল কান্ট্রি, মানে আমার যে পেজটা রয়েছে এটা মানে কান্ট্রিটা ঠিক আছে। অনেকের এখানে কিন্তু ক্রস আইকনও থাকতে পারে, যদি ক্রস আইকন থাকে এক্ষেত্রে কিন্তু আপনি মানে ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। তারপর দেখুন এখানে কিন্তু অনেকের এখানে মানে পার্ট টাইম মনিটর পলিসি ইস্যু থাকতে পারে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি এরকম কোনো প্রকার সমস্যা থাকে তাহলে ভাই আপনি যত ভিডিও আপলোড করেন না কেন, যত যাই কিছু করেন না কেন, আপনি কিন্তু ফেসবুক থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো এগুলো আপনি কীভাবে রিমুভ করবেন বা যে পার্ট টাইম মনিটেশন পলিসি কেন আসে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বা আমার পেজে অনেকগুলো ভিডিও মানে দেওয়া আছে, আপনি ছেলেগুলো চেক করে নিতে পারেন। আর বিশেষ করে আপনার আইডিতে বা আপনার পেজে পার্ট টাইম মনিটেশন পলিসি এই জন্য আসে, আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন, অন্যের ফটো যদি আপলোড করেন, এই জন্য কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে পলিসি ইস্যু এসে থাকে। তো আপনি যদি অন্যের কোনো কিছু আপলোড করে থাকেন, অন্য একটা মিউজিকও যদি আপনি আপলোড করে থাকেন, বা অনেকে রয়েছেন যারা ফেসবুকের মিউজিক ইউজ করেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকের মিউজিক ইউজ করলেও মানে পলিসি ইস্যু চলে আসে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা যতটুকু সম্ভব পারেন মিউজিক ইউজ না করার চেষ্টা করবেন, এটা হচ্ছে কি বেটার একটা অপশন। যদি মিউজিক ইউজ করেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে উদয় মানে পলিসি ইস্যু চলে আসলো, এটা কিন্তু আমি নিজেও শিকার ভাই, আমি নিজেও কিন্তু মানে মিউজিক ইউজ করার দরকার আছি। সো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলবো যতটুকু সম্ভব পারেন অন্যের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন। অনেকে রয়েছেন যারা রিলে অন্যের কন্টেন্ট বা অন্যের শর্ট ভিডিও আপলোড করে দেন, তো ভাই এটা করলে কোনো প্রকার লাভ তো হবে না, বরং আপনার করতে হবে আপনার আইডিতে বা আপনার পেজে যদি কোনো প্রকার একটা পলিসি ইস্যু চলে আসে, তাহলে ভাই মানে এটা তুলতে কীরকম যে একটা কষ্ট যাদের পলিসি ইস্যু আসছে তারাই বুঝতেছে। সো এই ছিল মোট 3টা অপশন, যে 3টা অপশনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার আইডি থেকে বা আপনার পেজ থেকে টাকা ইনকাম হবে কিনা। অবশ্যই আপনি এখান থেকে প্রতিদিন এটা কিন্তু চেক করবেন, মানে দেখবেন হঠাৎ করে কিন্তু পলিসি ইস্যু চলে আসছে বা যে কোনো প্রকার একটা গাইডলাইন স্ট্রাইক বা যে কোনো প্রকার একটা ওয়ার্নিং কিন্তু আপনার আইডিতে বা আপনার পেজে চলে আসবে। তো আপনার নর্মালি কাজ হবে প্রতিদিন এই অপশনগুলোকে অবশ্যই একটু চেক করবেন, নজরে রাখবেন। বলা তো যায় না কোন সময় বা পলিসি ইস্যু চলে আসে বা কোন সময় ওয়ার্নিং চলে আসে বা কোন সময় রেস্ট্রিকশন চলে আসে। তো আপনাকে কিন্তু প্রতিদিনে এই অপশনগুলোকে চেক করাতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে গেলে পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড কোন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।